নমস্কার সুপ্রিয় দর্শক, আমি অরিত্র মণ্ডল হিন্দু মহাভারত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে শুরু করছি এমন কিছু তথ্য নিয়ে যে তথ্যগুলো শুনলে আপনারা হতবাক হয়ে যাবেন, আপনারা অবাক হয়ে যাবেন এবং আপনারা বিস্মিত হবেন যে এরকম ঘটনা কি ঘটতে পারে। হ্যাঁ বন্ধুরা, এরকম ঘটনাই ঘটেছে আর এরকম ঘটনাই আমরা দেখেছি ঘটতে। শুধু আজ নয়, বিগত দিন থেকে ঠিক এই একই ঘটনা ঘটে আসছে আর ভবিষ্যতেও হয়তো এরকম ঘটনা ঘটতেও পারে। তো সেই সমস্ত কিছু নিয়ে আজকে ভিডিও, তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না। ভিডিওটি স্কিপ করলে হয়তো আপনারও একদিন এই খারাপ দিন আসতে পারে। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, আপনি যদি কট্টর সনাতনী হিন্দু হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ভবিষ্যতে এরকম তথ্য আপনারা আরও পাবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। ফেসবুকে ভিডিও দেখছিলাম, দেখতে দেখতে একটা কাশ্মীরের মুদ্রা ভিডিও সামনে চলে আসলো। সেখানে পাকিস্তানিরা বলছে যে আমরা কাশ্মীর দখল করব, কাশ্মীর আমাদের, কাশ্মীর পাকিস্তানের অংশ, অনেক কিছু যাবতীয় কথা বলছিল। তো আমি প্রথমে সেরকম গুরুত্ব দিয়ে কিছু ভাবলাম না, কারণ পাকিস্তান থেকে অনেক কমেডিয়ান ভিডিওই আমরা দেখি, আমিও ঠিক তার মাঝে এটাকে নিচ্ছিলাম যে এটাও একটা কমেডিয়ান ভিডিও। কিন্তু বন্ধুরা, আমি তখন অবাক হয়ে গেলাম যখন আমি দেখলাম শোয়েব চৌধুরীর চ্যানেল। শোয়েব চৌধুরী পাকিস্তানের হিন্দুদের ভিডিও দেখাচ্ছে। শোয়েব চৌধুরী কিছু ত্রাণ নিয়ে গেছে হিন্দুদের মাঝখানে বন্টন করার জন্য। সেই ত্রাণ পেয়ে হিন্দুরা এতটাই খুশি, এতটাই আনন্দিত, সে কথা মুখে বলে বোঝানোর না। তারা শুধুমাত্র এক বস্তা চাল পেয়ে যে এত খুশি হচ্ছে, আমি এটা দেখে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। আমি যখন দেখলাম একজন পাকিস্তানি হিন্দু, আমার একজন মা, তিনি উনুন জ্বালিয়েছেন, উনুনে হাঁড়ি জ্বলিয়েছেন, উনুনটাও জ্বলছে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই মায়ের হাঁড়িতে দুটো চাল নেই ভাত হওয়ার জন্য। এতটাই পাকিস্তানের হিন্দুদের দাবিয়ে রাখা হয়েছে, তাদের এতটাই কষ্টে রাখা হয়েছে। এবং ভাবুন তো, সেই মায়ের ফুটফুটে দুটো বাচ্চা রয়েছে, সেই বাচ্চাগুলোর কি অবস্থা। শুধুমাত্র এই মা নয়, পাকিস্তানে আমার হিন্দু যে ভাই, মা, দাদা, বোন যারাই রয়েছে, তাদের সঙ্গে কি ঘটে, কি অবস্থা তাদের, কেমন ভাবে তাদের দিন কাটাতে হয় একবার ভাবুন তো। যেখানে আমরা রেস্টুরেন্টে গিয়ে, 5 স্টার রেস্টুরেন্টে গিয়ে, ভালো ভালো হোটেলে গিয়ে আমরা ভালো ভালো খাবার অর্ডার করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার খাবার আমরা সেখানে নষ্ট করে চলে আসছি। আর সেই একই জায়গায় দেখুন, পাকিস্তানে আমাদের হিন্দু ভাই বোনেরা, আমার মা বাবারা না খেতে পেয়ে অনাহারে দিন কাটাচ্ছে, শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে। তাদের একটাই অপরাধ, তারা হিন্দু হয়ে পাকিস্তানে জন্মগ্রহণ করেছে, তাদেরকে দাবিয়ে রাখা হয়েছে। না তাদের ভোটদানের অধিকার, না তাদের মধ্যে কোনো নেতা, কোনো মন্ত্রী রয়েছে, না তাদেরকে সাহায্য করার জন্য পাকিস্তানের সরকার এগিয়ে আসে। শোয়েব চৌধুরী ভাইকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই যে তিনি পাকিস্তানে হিন্দুদের এই মুদ্রাগুলো তুলে ধরেছে, নয়তোবা আমরা হয়তো জানতেই পারতাম না যে পাকিস্তানে হিন্দুদের কি অবস্থায় থাকতে হয়। আমরা শুধুমাত্র কানেই শুনেছিলাম, কিন্তু শোয়েব ভাইয়ের জন্য আমরা নিজের চোখে দেখে নিলাম যে পাকিস্তানে হিন্দুদের কি কষ্টে দিন কাটাতে হয়। ভগবান যেন এরকম কষ্ট কাউকে না দেয়। এর থেকে বড় যন্ত্রণা, এর থেকে বড় কষ্ট আর হতে পারে না। শুধুমাত্র সম্প্রদায়ের নামে মানুষকে দাবিয়ে রাখা একদম উচিত নয়। আমাদের ভারতেও তো মুসলিম ভাইরা সংখ্যালঘু রয়েছে, কিন্তু এরকম তো মুসলিম ভাইদের দাবিয়ে রাখা হয় না। তাদেরকে আমরা তাদের সঙ্গে সমানভাবে একসঙ্গে চলি, একসঙ্গে বসবাস করি, ভাই বন্ধু মিলে আমরা এক প্রাণ, একভাবে ঘুরে বেড়াই, একসঙ্গে খাওয়া দাওয়া করি, এক রেস্টুরেন্টে খেতে যাই, এক হোটেলে খেতে যাই, এক বন্ধুর সঙ্গে ঈদে ঘুরতে যাই, আমার পুজোতে আমার মুসলিম বন্ধুরা ঘুরতে যায় আমার সঙ্গে। এইভাবেই তো হওয়া উচিত, আর এইভাবেই তো পুরো দেশটা চলা উচিত। সম্প্রদায় জাতিভেদ প্রথা তৈরি করে হিন্দু মুসলিম করে কি লাভ? আমাকে বলুন তো, হিন্দু মুসলিম করে কারা লাভ পেয়েছে? আজ পর্যন্ত কারা উপকৃত হয়েছে? সাধারণ মানুষ কখনো উপকৃত হয়েছে?
হয়নি। হিন্দু মুসলিম করে রাজনেতারা উন্নতি পেয়েছে, রাজনেতাদের উন্নতি হয়েছে। তারা নিজের মুনাফা কামিয়ে নিয়েছে, সাধারণ মানুষকে সামনে এগিয়ে দিয়ে তারা পিছনে পালিয়ে গিয়ে সাধারণ মানুষদের মধ্যে দাঙ্গা মারামারি লাগিয়ে তারা নিজেরা মুনাফা কামিয়েছে এবং সাধারণ মানুষকে দাবিয়ে রেখেছে। এটা একদম হওয়া উচিত নয়। সেটা পাকিস্তানেই বলুন, ভারতেই বলুন, বাংলাদেশ বলুন, পৃথিবীর যে কোনো দেশ বলুন, আমার মনে হয় প্রত্যেকটা দেশেই সমস্ত মানুষের সমান অধিকার হওয়া উচিত। মানুষ, ধর্ম পরে, আগে মানুষ। আপনি মানুষ হতে শিখুন, শিক্ষিত হন, মানুষ আগে হন। একটা মুসলিম যখন একটা হিন্দু ডক্টরের থেকে ট্রিটমেন্ট নিচ্ছে, সে কি জিজ্ঞেস করছে না? সে বলছে যে তুমি হিন্দু ডক্টর, আমি তোমার থেকে ট্রিটমেন্ট নেব না। এরকম তো হয় না। একটা হিন্দু কখনো ব্লাড ডোনেশন ক্যাম্পে গিয়ে রক্ত নিতে গিয়ে বলছে যে এটা মুসলিমের রক্ত, আমি এই রক্ত নেব না। তাহলে যখন আমরা এখানে ভেদাভেদ না করছি, তাহলে আমরা কেন ধার্মিকভাবে ভেদাভেদ করব? কেন মানুষ হতে পারবো না? আসুন সকলে মিলে ঐক্যের হাত বাড়িয়ে দিন, মানুষ হই, একে অপরের পাশে দাঁড়ায়, সকলকে নিয়ে ভালোবেসে চলতে শিখি। এটাই তো আমাদের মানবিকতা। ভগবান তো এটাই শেখায়, আল্লাহ তো এটাই বলে, মানুষকে ভালোবাসো, মানুষকে নিয়ে চলো। তাহলে কেন ধর্মের নামে আমরা মারামারি করব? কেন কাটাকাটি করব? কেন হত্যা করব একে অপরকে? সেও তো আমার ভাই। আর যে সুরিয়া ভাই মারা গেল, সেও তো একজন মুসলিমের ভাই, সেও তো একজন হিন্দুর ভাই। এগুলো হওয়া উচিত নয়। আমি এগুলোর বিরুদ্ধে, আমি অমানবিকতার বিরুদ্ধে। আপনার যদি মনুষ্যত্ব থাকে, আমি আপনার পাশে দাঁড়িয়ে আছি। যতক্ষণ আমার শরীরে প্রাণ আছে, যতক্ষণ আমার শরীরে এক বিন্দু রক্ত আছে, আমি আপনার পাশে দাঁড়িয়ে আছি, যদি আপনি একজন মানুষ হয়ে থাকেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। এর থেকে আর বেশি বলার কিছু নেই। মানুষের কাছে একটাই বার্তা দিতে চাই, মানুষ হন। নিজের বাচ্চাকে প্রথম থেকেই ভালো শিক্ষা দিন, তাকে মানুষ তৈরি করুন, না তো অমানুষ। অমানুষ তৈরি করে কোনো লাভ নেই, দেশের কাজে আসবে না। দেশ আগে, দেশের কাজের জন্য বাচ্চাকে তৈরি করুন, এমনভাবে তৈরি করুন দেশের বিপদে সে যেন ঝাঁপিয়ে পড়ে, সে যেন তার প্রাণের কোনো ভয় না করে দেশের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। একজন সচ্চা দেশভক্ত বানান তাকে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর যারা দেশদ্রোহী, যারা দেশ বিরোধী, তারা আমাকে কমেন্টে গালাগালি করবে, এবং যারা শিক্ষিত রয়েছে তারা বুঝবে এবং তারা অবশ্যই কমেন্ট করবে। নমস্কার, ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।